15 বছর আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের বিশাল বন্ড কেনার নীতির বিরোধিতা করে প্রতিষ্ঠান ছেড়েছিলেন কেভিন ওয়ার্শ। সেই তিনি এখন জেরোম পাওয়েলের জায়গায় ফেডের প্রধান হিসেবে ফিরতে যাচ্ছেন। ফেডের চেয়ারম্যান হিসেবে ইতিহাসের সবচেয়ে কম 54-45 ভোটের ব্যবধানে সিনেটের অনুমোদন পাওয়া ওয়ার্শ মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী হিসেবেই এই পদে বসতে যাচ্ছেন। অথচ ফেডের প্রধান হিসেবে চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। অনেকেই এই চ্যালেঞ্জকে মিশন ইম্পসিবল হিসেবেও আখ্যা দিচ্ছেন। কিভাবে এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করবেন ওয়ার্শ? কোন পথে যাবে মার্কিন অর্থনীতি? চলুন বুঝে আসা যাক সেসবের খুঁটিনাটি। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই সুদ হার কমাতে ফেড চেয়ারম্যান পাওয়েলকে ক্রমাগত চাপ দিয়ে গেছেন ট্রাম্প। যদিও সেই চাপে কাবু হননি পাওয়েল, যে কারণে ট্রাম্পের তোপের মুখেও পড়তে হয়েছে পাওয়েলকে। ফেডের ইতিহাসে সবচেয়ে অযোগ্য চেয়ারম্যানের তকমাও পেতে হয়েছে তাকে। বিপরীতে ফেডের সমালোচনা ও সুদ হার কমানোর পক্ষে কথা বলে ট্রাম্পের নজরে এসেছেন ওয়ার্শ। আর এখন তো প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও তিনি। যদিও তার ভাষ্য, ট্রাম্পের পুতুল হয়ে কাজ করবেন না তিনি, ফেডের স্বাধীনতা রক্ষায় লড়াই করবেন। তবে ট্রাম্পের সামনে কতক্ষণ নিজের এই শক্ত মনোভাব বজায় রাখতে পারবেন ওয়ার্শ, তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। ওয়ার্শের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুদ হার কমানো। কেননা ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন নতুন ফেড চেয়ারম্যানের কাছে তার চাওয়া সুদ হার কমানো, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এমন প্রেক্ষাপটে সাধারণত ফেড সুদ হার কমায় না, কেননা মূল্যস্ফীতি বাড়লে সুদ হার কমলে এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সেক্ষেত্রে সুদ হার কমানোর বদলে হয় স্থির নয় বাড়ানো হয়, যাতে পণ্যের দাম না বাড়ে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে 3.8% পৌঁছেছে, 2023 সালের মে মাসের পর যা কিনা সর্বোচ্চ। ফলে ট্রাম্পের এই চাওয়া আদৌ পূরণ করতে পারবেন কিনা ওয়ার্শ, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে অর্থনীতিবিদদের। কেউ কেউ তো বরং সুদ হার বাড়ার আশঙ্কাও করছেন। ফলে সুদ হার কমানো এক কঠিন চ্যালেঞ্জই হতে যাচ্ছে ওয়ার্শের সামনে। তাছাড়া অতিরিক্ত বন্ড কেনার দায়ে অতীতে যেই প্রতিষ্ঠান ছেড়েছিলেন ওয়ার্শ, সেই ফেডের বন্ড সম্পদের পরিমাণ এখন প্রায় $6.7 ট্রিলিয়ন, যা কমানো তার জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ওয়ার্শের সামনের এই চ্যালেঞ্জকে মিশন ইম্পসিবল বলে অভিহিত করেছেন রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক কার্ল টোবিয়াস। তিনি বলেন, একদিকে মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে, অন্যদিকে প্রেসিডেন্ট জোরালোভাবে সুদের হার কমানোর দাবি করছেন। আবার ফেড বোর্ডও এ বিষয়ে বিভক্ত। সব মিলিয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে ওয়ার্শ। আগামী জুনে প্রথমবারের মতো ফেডের নীতি নির্ধারণী সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্শ। সেই সভায় কি চমক দেন ওয়ার্শ, সেটা দেখতে মুখিয়ে এখন সবাই। কেননা ফেডের সিদ্ধান্তের উপর নির্ভর করে বিশ্ব অর্থনীতির অনেক জটিল হিসেব নিকেশ। যদিও সুদ হার কমানোর সম্ভাবনা দেখছেন না অনেক অর্থনীতিবিদ, উল্টো ধারণা করা হচ্ছে ওয়ার্শ হয়তো কৌশলে সুদের হার বাড়ানোর আলোচনা থেকে সহকর্মীদের বিরত রাখতে চেষ্টা করবেন। কেননা এপ্রিলের বৈঠকেও ফেডের 3 জন নীতি নির্ধারক সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যাদের আটকানো এখন ওয়ার্শের জন্য বড় ব্যাপার। অবশ্য বর্তমান কঠিন পরিস্থিতিতেও সুদের হার কমানোর সম্ভাবনার পক্ষে গত বছর ধারাবাহিক বক্তব্য দিয়েছিলেন ওয়ার্শ। যে সময় তার যুক্তিগুলোর মধ্যে ছিল এআই উৎপাদনশীলতা বাড়িয়ে পণ্যের দাম কমানো, বন্ডের পরিমাণ কমিয়ে স্বল্প মেয়াদে সুদের হার কমানোর পথ বের করা, এর বাইরে মূল্যস্ফীতির সূচক হিসেবের পদ্ধতিতে পরিবর্তন আনা, যাতে মূল্যস্ফীতি বেশি না দেখায়। যদিও তার এসব যুক্তি বাস্তবে কাজে আসবে কিনা তা প্রমাণ করতে হলেও এ ব্যাপারে গবেষণা দরকার, যা সময় সাপেক্ষ। যে কারণে ওয়ার্শ রাতারাতি বিরাট পরিবর্তন ঘটিয়ে ফেলবেন এমনটা বিশ্বাস করেন না অর্থনীতিবিদরা।